শঙ্করায়নের কত প্রশ্ন, এত কিছু কি মনে থাকে, এত কিছু কি মুখস্থ থাকে? আমার কথা ভাইয়া, তুমি মুখস্থ করবা কেন? তোমার মুখস্থ করার প্রয়োজনটা কি? তোমার দরকার হচ্ছে একটুখানি বুদ্ধি খাটানো। বুদ্ধিটা কি? দেখো, একটা প্রশ্ন তোমার জন্য বানাইছি। প্রশ্নটা বানাইছি বলতে প্রশ্নটা আসছে, খুঁজে বের করছি। এই প্রশ্নটিতে তোমার খুব সুন্দরভাবে আমি একটা এক্সাম্পল দিতে পারবো। প্রশ্নে বলছে কোন অণুটির আকৃতি সমতলীয়, মানে একটা নির্দিষ্ট সারফেস প্লেনে নিয়ে তুমি তারা রেখে দিছো, কোনো সমস্যা হয় নাই। এবং এখানের মধ্যে উত্তরটা কি? প্রথমে আমি নিচ থেকে আসি। যখন তুমি PCl3 নিয়ে চিন্তা করতেছো, ও হচ্ছে আমাকে একটা পিরামিড আকৃতি বানায় দিতেছে, ঠিক আছে? তো পিরামিড আকৃতি তো আর আমাদের অবশ্যই সমতলীয় না। অ্যামোনিয়া, এটাও কি আমাদের একটা পিরামিড আকৃতি দেয়। আর যখন আমরা CH4 বলি, তখন সে আমাকে একটা ত্রিমাত্রিক আকৃতি ধারণ করতে দেয়, এবং এটাকে তুমি বেসিক্যালি নাম দিছো কি চতুস্তলকীয়। তাহলে আমার আর বাকি থাকলো কে ভাইয়া? মাত্র একটা। এই CH4 120 ডিগ্রি কোণে আমাদের প্রত্যেকের সাথে ইন্টারকানেক্টেড খুব সুন্দরভাবে হয়ে থাকে 120 ডিগ্রি কোণে, এবং সে তখন একটা নির্দিষ্ট সমতলে অবস্থান করে। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে শঙ্করায়নের প্রত্যেকটা টপিক এরকম শঙ্করায়নের ভিত্তিতে তার বন্ধন কোণের মানের একটা বিশাল পরিমাণের পার্থক্য কম বেশি হয়ে থাকে। এখন তুমি যদি হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল এখানে নিয়ে আসো, এদের দুইটার মধ্যেই হচ্ছে তুমি sp3 সংকরণ বলতে পারতেছো, অথচ এটার জন্য তার বন্ধন কোণের মান হয় 109.5 ডিগ্রি, অথচ এটার জন্য তার বন্ধন কোণের মান গিয়ে দাঁড়াচ্ছে কত? 107 ডিগ্রি। আর পরেরটার বন্ধন কোণ জানার জন্য কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে যাও, কোর্সে এনরোল করো এবং ক্লাস করা শুরু করো। এবং কমেন্ট বক্সের দেওয়া সেই লিঙ্কে গিয়ে অবশ্যই তুমি হাল্ক 50 কুপনটুকু ব্যবহার করতে ভুল করো না, সঙ্গে সঙ্গে পেয়ে যাবা 50% ডিসকাউন্ট। এবং মনে রাখো, যদি তোমার কপালটা ভালো থাকে, খাসি নিয়ে কিন্তু একটা দৌড় দিতে পারবা। তাহলে আর দেরি কেন? ঝটপট লিঙ্কে ঢুকে যাও আর কোর্সে এনরোল করতে ফেলো।